অবস্থান করব এবং অবস্থান কর্মসূচি থেকে পরবর্তী লাগাতার কর্মসূচি নবম পে স্কেল বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ঘোষণা করব। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমাদের দাবির সপক্ষে 7টি দাবির প্রেক্ষিতে যে লিখিত বক্তব্য পাঠ করলেন আমাদের সহযোদ্ধা সমন্বয়ক ডক্টর রহমান, আপনাদের যদি এ নিয়ে কোনো প্রশ্ন থাকে আপনারা দয়া করে করতে পারেন। বাংলাদেশ সচিবালয়ে আমলাদের নিয়ে আপনারা কথা বললেন, আমলারা কি আপনাদের উপরে নাকি? আমরা আপনাদের কথাই তো আমলারা চলে, এখানে আমলাদের নিয়ে একটু জটিলতার কথা বলেছেন, এই ব্যাপারটি স্পষ্ট করেন। আমি সবিনয়ে আমাদের শ্রদ্ধাভাজন সাংবাদিক ভাইয়ের প্রশ্নের জবাবে বলছি, আমরা প্রজাতন্ত্রের 11 থেকে 20 গ্রেডের কর্মচারী দাবি আদায় পরিষদের নেতৃত্বে আছি। আমলারা প্রশাসন ক্যাডারের কর্মচারী, তারাও প্রজাতন্ত্রের কর্মচারী, কিন্তু তারা প্রশাসন ক্যাডারের কর্মচারী। তারা আমাদের এই অবহেলিত 11 থেকে 20 গ্রেডের কর্মচারী দুঃখ দুর্দশা বোঝেন না। তারা বিগত আওয়ামী সরকারের সময় তাদের স্বার্থে পে স্কেলের বাহিরে 30 লক্ষ টাকা কার লোন, যে লোনটি 18 লক্ষ টাকা পরিশোধ করতে হয় এবং প্রতি মাসে সেই কার মেইনটেন্সের জন্য তাদেরকে সরকারের কোষাগার থেকে 50,000 টাকা দিয়ে দেওয়া হয়। এইটা তারা ফাইলের মাধ্যমে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী, তৎকালীন আওয়ামী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুমোদন নিয়েছেন। এমনি ভাবে একজন সচিব, একজন সিনিয়র সচিব, তাদের রাষ্ট্রীয় সুযোগ সুবিধার কোনো কমতি নেই, যথেষ্ট বেতন ভাতার বাহিরেও তাদের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা যথেষ্ট। তারপরেও তারা আমাদের এই শিক্ষিত অশিক্ষিত বেকারত্বের দেশে একজন কুক, একজন নাইট গার্ড নিয়োগ করে তারা তার সেবা নিতে পারত। সেই সেবা না নিয়ে তারা প্রতি মাসে একজন সচিব, একজন সিনিয়র সচিব, একজন কুক, একজন নাইট গার্ডের 32,000 টাকা প্রতি মাসে নিয়ে যাচ্ছে। এতে প্রমাণিত হয় যে একজন সচিব কিংবা একজন সিনিয়র সচিব কিংবা যারা আমলা, তাদের সেবার দরকার নাই, তাদের দরকার অর্থের দরকার। আমার মনে হয় আমার ভাইকে আমার প্রশ্নের জবাব ক্লিয়ার করতে পারছি। আমি আমাদের সাংবাদিক আরেক বন্ধু, আমাদের আরেক ভাইয়ের প্রশ্নের জবাব বলতে চাই। আমাদের যারা মোহাম্মদ লুৎফর রহমান তার বক্তব্যে বলেছেন যে 1886 সালে আমেরিকার শিকাগো শহরে শ্রমঘণ্টা, শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে যে আন্দোলন হয়েছিল, তারপরে দ্বিতীয় আন্দোলন আমাদের বাংলাদেশ দাবি আদায় ঐক্য পরিষদের যমুনা অভ্যন্তর পদযাত্রা, যেটি ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। আমরা দাবি আদায় ঐক্য পরিষদ প্রজাতন্ত্রের কর্মচারীর সংগঠন হিসেবে সরকারকে আমেরিকা শিকাগোর শ্রমঘণ্টার জন্য যে আন্দোলন হয়েছিল, তার সেকেন্ড আন্দোলন হয়েছে আমাদের নবম পে স্কেল বাস্তবায়নের জন্য। আজকে আপনাদেরকে অবগত করতে চাই আমরা প্রজাতন্ত্রের 22 লক্ষ কর্মচারী আমাদের ন্যায্য অধিকার যদি বাজেট প্রস্তাবনায় নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে অর্থ বরাদ্দ রাখা হয়, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী ইতিপূর্বেও 6 ফেব্রুয়ারি 2026-এ যে সর্ববৃহৎ, পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ কর্মসূচি করেছি। এরপরে যদি আমাদের বাজেটে বরাদ্দ না রাখা হয়, 12 তারিখের ঘোষণা আসবে, আমরা নবম পে স্কেল বাস্তবায়ন করে ঘরে ফিরব। আমাদের উপর যত অত্যাচার আসুক, যত জুলুম আসুক, যত নিপীড়ন আসুক, যত নির্যাতন আসুক, যত ধরনের বাধা আসুক, আমরা সকল বাধা উপেক্ষা করে নিজেদের জীবন বিসর্জন দিয়ে হলেও আমরা নবম পে স্কেল বাংলাদেশের ইতিহাসে আমরা বাস্তবায়ন করে দেবো ইনশাআল্লাহ। পরিষদের প্রতিশ্রুতি, ওয়াদা।